এই ডাবের কথা জিজ্ঞেস করছি, বলছে এটার দাম 150 টাকা। এটা কি 150 টাকা ডাব? রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ সময় রোগীদের জন্য ডাব হয়ে উঠেছে প্রয়োজনীয় পানীয়, কিন্তু চড়া দামের কারণে সেই প্রয়োজন যেন অনেকের কাছে বাড়তি দুশ্চিন্তার কারণ। এই ডাবের কথা জিজ্ঞেস করছি, বলছে এটার দাম 150 টাকা। এটা কি 150 টাকা ডাব? এই ডাবটার দাম আগে খাইছি আমরা 50-60 টাকা করে। এখন বর্তমানে এক সপ্তাহের ভিতরে এই ডাবের দাম 150-200, এর নিচে কোনো দাম নেই। এত দাম কেমনে বাড়ছে? ওরা যারা দোকান দেয় তারা ওদের চাঁদা দেয়, ওদের কাছ থেকে চাঁদা নেয়, সেই টাকাগুলো আমাদের কাছে আবার নেয়। সেই ডাবের উপর সেই টাকাগুলো কষ্টগুলো আমাদের কাছে আসে। ডাব তো মনে করেন আপনি আগে নিতাম হলো 90-80, এখন 100, তারপরে এখন 400-450 টাকা। কারণ আমরা কেমবে রুগী খাওয়াবো। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখা যায় রোগীদের জন্য ডাব কিনতে এসে দাম শুনে হতবাক স্বজনরা। ছোট্ট আকারের একটি ডাব বিক্রি হচ্ছে 150 টাকায়, মাঝারি 170 এবং বড় ডাব 180 থেকে 200 টাকা পর্যন্ত। স্বজনদের অভিযোগ, মাত্র এক সপ্তাহের ব্যবধানে 80 টাকার ডাবের দাম বেড়ে হয়েছে 150 টাকা। এটা অসুখ হিসেবেই আমরা খাই এখন আগে তো প্রয়োজন না ছাড়াও খাইতাম, এখন অসুখ হিসেবেই খাই, কিন্তু সেই খাওয়াটা এখন আমাদের অনেক কষ্টের। যে পয়সা একটা ডাবের দাম নিচ্ছে, যে দাম নিচ্ছে একটা, এখন রুগী বাঁচাইতে গেলে ভাই আমাদের 100-200 টাকা হলো খাইতে হবে। এই হলো দেশের পরিস্থিতি হিসাবে, ডাবের হয়তোবা সাপ্লাই নাই, নতবা ডাবের সিন্ডিকেট হচ্ছে, এই জন্য এরকম সমস্যা। একটা রুগীর জন্য আসছে এটা ডাব নেওয়ার জন্য, যদি দেখা যায় যে একটু বেশি পরিমাণ যদি চাইয়ে ফেলাবি করে, আমাদের সবার জন্য কিন্তু একটা প্রেশার হয়ে যায়। রুগীরও দরকার, খাওয়ান লাগে, করতে খাওয়াইতে হইব। আর দোকানদাররা যদি মনে করে একটু ছাড় দিয়ে একটু বিক্রি করে যায়, একটু লাভটা কম নিলে এখান থেকে। তো একটা ডাব যদি আমাদের আর কি 150, 200, 250 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে বাকি জিনিসপাতির পত্রের কী দাম দরের অবস্থা সেটা তার বলার অপেক্ষা রাখে না। হাসপাতালের সামনে বিক্রেতারা বলছেন, আড়তে পর্যাপ্ত পরিমাণ ডাব না থাকায় চাহিদার তুলনায় মিলছে না ডাব। এক সপ্তাহ আগে আরও ডাবের দাম বেশি ছিল, এখন আরও কমছে। এক সপ্তাহ আগে এই সমস্ত ডাব বিক্রি করা লাগতো 180 টাকা, 200 টাকা। তখন আমরা কিনে আনতাম 160 টাকা করে। আরও থেকে তো আমরা কিনে নিই, আমরা তো আর গাছের দিকে পারিয়ে নিই না। আরও ধরে যদি দাম চা 15,000 টাকা, 14,000 করে এরা দেয় না, মানে একদম, মানে এগুলো কথা বলা যায় না, এটা খুব ভাবে থাকে। এত আবার জুলুম ব্যবসা করি না, যেমন ঢাকা মেডিকেলে একটা ডাব আমার মা রেখা হয়েছে 180 টাকা, 200 টাকা দিচ্ছে। সর্বোচ্চ আমরা 150 টাকা বেচতেছি, নাহলে 140 টাকা বেচতেছি, 130 টাকা। কিন্তু আমরা গায়ে টাকা রাখি না, কিন্তু আমরা কষ্ট করতেছি দুইটা কম লমো, যাতে রুগী 10 টাকা দেওয়া জানি আর একটা সদাই কিনা খাইতে পারে। দামের পার্থক্য দেখতে মিরপুর 1 পাইকারি আড়তে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে 70 টাকায় বিক্রি হওয়া একটি ডাব হাসপাতালের সামনে বিক্রি হচ্ছে প্রায় 150 টাকায়। পাইকারি আড়তদাররা বলছেন, হাসপাতালের সামনে ডাবের দামে ক্রেতাদের সাথে করা হচ্ছে অভিনব প্রতারণা। এটা বিক্রি করতেছি আমরা 70 থেকে 80 টাকা এই ডাবটা। এটা হলো ছোটো সাইজ, তারপরে আপনার এটা হলো হাই বড় সাইজ। এটা তো সব মনে হাজারকে 1-150 বের হয়। এটা বিক্রি করি আমরা 14 থেকে 15,000 টাকা। আর যে একটা আছে, এটা হলো আবার একটু সাইজ ছোটো, এটা মনে করেন আমরা 10,000-11,000 টাকা বিক্রি করি। খুচরা পাইকাররা বেশি বিক্রি করে, এটা হলো তাদের ব্যর্থতা, এটা তো আমাদের না। আমরা যেখান থেকে যেভাবে বিক্রি করি, হয়তো আপনার মেমো দেখতে পারেন আপনাদের কত কিনা কত বেচতেছেন, তাইলে এটা আপনার তদন্ত পাবেন যে এরা কেন বেশি বেচতেছে। রোগীর একটু স্বস্তির আশায় যে ডাব কিনছেন স্বজন, সেই ডাবের দামই এখন বাড়াচ্ছে দুশ্চিন্তা। চিকিৎসার খরচের সঙ্গে যোগ হয়েছে বাড়তি এই ব্যয়। অসুস্থতার সময় তাই স্বস্তির পানীয় ডাবই যেন অনেক পরিবারের কাছে হয়ে উঠেছে সামর্থ্যের কঠিন পরীক্ষা। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।